ভাবুন তো, রাত গভীর, চারপাশ একদম নিস্তব্ধ, আর ঠিক তখনই আপনার ফোনে আসে একটা অদ্ভুত মেসেজ। কিন্তু সেই মেসেজটা যদি এমন কারো কাছ থেকে আসে যে মানুষটা আর এই পৃথিবীতেই নেই, শুনতে কি একটু অদ্ভুত লাগছে? কিন্তু এমনই কিছু রহস্যময়, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য গল্প নিয়ে আমি হাজির হই এই চ্যানেলে। তাই যদি আপনি ভালোবাসেন রহস্য, ভৌতিক ঘটনা আর এমন কোনো গল্প যেগুলো শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে রাখবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা হয়তো আপনার রাতের ঘুমটাই কেড়ে নিতে পারে। তবে শুরু করা যাক আমাদের আজকের গল্প, আর্কাইভ অফ ফরগটেন সেলস। শহরের থেকে কিছুটা দূরে একটা লাইব্রেরি আছে, যেখানে কেউ যায় না। অনন্যা হঠাৎ একদিন সেখানে ঢুকে পড়ে, কারণ সে সব স্মৃতিগুলো ভুলে যেতে চায়। তার রোগটার নাম কেউ ঠিক বলতে পারে না। ডাক্তাররা এটাকে সিলেক্টিভ রিয়ালিটি লস বলে। অনন্যা ধীরে ধীরে বাস্তবতার কিছু অংশ হারিয়ে ফেলছে। মানুষ না, জায়গা না, বরং স্পেসিফিক্যালি কিছু ঘটনা। যেমন একদিন সে মনে করতে পারল না যে সে কখনো স্কুলে পড়েছে বলে, কিন্তু স্কুলটা এখনো আছে, তার বন্ধুরাও আছে, শুধু তার কাছে সেই ঘটনাটাই নেই। লাইব্রেরির বৃদ্ধ লাইব্রেরিয়ান তাকে বলল, এখানে আমরা হারিয়ে যাওয়া ঘটনাগুলো জমা রাখি। অনন্যা প্রথমে হাসল, কিন্তু তারপর সে তাকিয়ে দেখল সেলফে বইগুলোর নাম বড়ই অদ্ভুত। একটার নাম একটা বিকেল যখন তুমি প্রথম মিথ্যে বলেছিলে। আরেকটা বইয়ের নাম সেই দিন যখন তুমি কাউকে ভালোবেসেছিলে কিন্তু বলনি। অনন্যা কাঁপতে লাগলো। সে একটা বই নামালো। তাতে লেখা, তোমার মায়ের সাথে শেষ কথোপকথন। সেই বইটা খুলতেই হঠাৎ তার চারপাশ যেন বদলে গেল। সে সেই ঘরেই আছে, কিন্তু তার সামনে তার মা বসে আছে, ঠিক যেমনটা ছিল শেষবার। কিন্তু এবার একটা পার্থক্য। তার মা তাকে জিজ্ঞেস করল, তুই আবার এলি? তুই তো এটা আগেই নিয়ে গেছিলি। অনন্যা থমকে গেল। মানে? তার মা ধীরে বলল, তুই যখনই কোনো ঘটনা ভুলে যেতে চাস, তুই এখানে এসে সেটা নিয়ে যাস, আর তারপর আবার হারিয়ে ফেলিস। অনন্যা বইটা বন্ধ করে দিল। সে দেখল সে এখনো সেই লাইব্রেরিতেই আছে। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করল, আমি এখানে কতবার এসেছি? বৃদ্ধ মানুষটি একটু হেসে বলল, প্রতিবারই তুমি একই প্রশ্ন করো। অনন্যার মাথা ঘুরতে লাগলো। তাহলে আমি কি কখনো পুরোপুরি মনে রাখতে পারবো? লাইব্রেরিয়ান এবার সিরিয়াস হলো। সমস্যা হলো, তুমি শুধু ভুলে যাচ্ছ না, তুমি নিজের পছন্দ ভুলে যাচ্ছ। মানে, যে ঘটনাগুলো তোমাকে কষ্ট দেয় তুমি সেগুলো বারবার মুছে দিচ্ছ। কিন্তু একটা সমস্যা আছে, প্রতিবার তুমি কিছু মুছলে তোমার নিজের অস্তিত্ব একটু করে মুছে যায়। অনন্যা এবার বুঝতে পারল তার স্মৃতি তার অস্তিত্ব। সে তাড়াতাড়ি একটা সেলফে গিয়ে দেখল একটা ছোট পাতলা বই। তাতে লেখা, তুমি কে? সে সেই বইটা খুলল। ভেতরে কিছুই লেখা নেই। হঠাৎ লাইব্রেরিয়ান তার পেছনে এসে ফিসফিস করে বলল, এটাই শেষ বই,
এটা একবার হারিয়ে গেলে তুমি আর থাকবে না। অনন্যা বইটা বন্ধ করল। তার সামনে দুটো রাস্তা, এক সব কষ্ট ভুলে শান্তিতে থাকা, আর দুই সব মনে রেখে নিজেকে বাঁচানো। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে সেই বইটা আবার সেলফে রেখে দিল। বেরিয়ে যাওয়ার সময় লাইব্রেরিয়ান জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত? অনন্যা হালকা হেসে বলল, হ্যাঁ, কারণ যদি আমি আমার কষ্টটাই না মনে রাখি, তাহলে আমি আমি থাকবো কিভাবে? পরদিন সকালে শহরের সেই লাইব্রেরি আর কেউ খুঁজে পেল না। আর অনন্যা, সে এবার প্রথমবারের মতো সবকিছু মনে রাখতে শুরু করলো, এমনকি সে লাইব্রেরিটাও, যেটা আর কোথাও নেই। Do subscribe, like, comment, and share, and stay tuned for more spooky content. See you in the next.